গোপন পরিকল্পনা ফাঁস, 10 লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। একটি জাতির ভাগ্য কি এভাবেই বদলে দেয়া যায়? নিজ ভূমে আগুন, শত্রুর নিশানা, আর এবার নির্বাসন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গোপনে যে পরিকল্পনা আঁকছে তা শোনার পর অনেকেই বলছেন এটা 21 শতকের মানবিক সংকটের নতুন অধ্যায় হতে চলেছে। প্রায় 10 লাখ ফিলিস্তিনিকে গাজা থেকে চিরতরে সরিয়ে পাঠিয়ে দেওয়া হবে লিবিয়ায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গাজায় 22 লাখ বাসিন্দাদের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ 10 লাখ মানুষকে লিবিয়ায় স্থায়ীভাবে পাঠানোর প্রস্তাব চলমান। কে নিচ্ছে এই সিদ্ধান্ত? কেন গোপনীয়ভাবে আলোচনা চলছে? আর সবচেয়ে বড় কথা, ফিলিস্তিনিদের মতামতের কি কোনই মূল্য নেই? প্রকাশ্যে এলো এনবিসি নিউজের এক রিপোর্ট। আমেরিকান সংবাদ মাধ্যমটি দাবি করেছে এই পরিকল্পনার বিষয়ে ইসরায়েলকে নিয়মিত আপডেট দেয়া হচ্ছে। তবে লিবিয়া সরকারের সঙ্গে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। আলোচনা চলছে তহবিল ছাড়, আবাসনের প্রণোদনা, এমনকি শিক্ষাবৃত্তি নিয়েও ফিলিস্তিনিদের রাজি করানোর ব্যাপারে। সূত্র বলছে বিনিময়ে লিবিয়াকে ফিরিয়ে দেওয়া হবে আটকে থাকা কোটি কোটি ডলারের মার্কিন তহবিল। কিন্তু গাজার লোকজন কি বলছে এতে? হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম পরিষ্কার জানিয়ে দিয়েছেন এ খবর মিথ্যে। এই পরিকল্পনা যদি থেকেও থাকে, আমরা তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। তিনি আরও স্পষ্ট করে বলেছেন, আমাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আমাদেরই আছে, বাইরের কেউ তা চাপিয়ে দিতে পারে না। আজকের এই সংবাদ শুধু একটি পরিকল্পনার খবর নয়, এটি সেই বাস্তবতা যেখানে জাতিগুলোর ভাগ্য নিয়ে ছক আঁকে বড় শক্তিগুলো, যেখানে মানবিকতা নয়, কূটনীতি ও অর্থনীতি হয়ে দাঁড়ায় মানুষের অস্তিত্বের ভাগ্য নির্ধারক। প্রশ্ন একটাই, ফিলিস্তিনিদের জন্য কি এগুলোই এখন বিকল্প স্বাধীনতা, নাকি এটি এক গভীর ষড়যন্ত্রের নাম? আপনি কি ভাবছেন? ফিলিস্তিনিদের নিরাপত্তা ও ভবিষ্যৎ কি এভাবেই নির্ধারিত হওয়া উচিত, নাকি এই স্থানান্তর পরিকল্পনা আসলে এক জাতির স্বপ্ন কেড়ে নেওয়ার আরেক নাম? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি শেয়ার করুন যেন বিশ্ব জানে কি ঘটছে পর্দার আড়ালে।